আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে আপনাদেরকে একটা সুন্দর স্ট্র্যাটেজি প্রোভাইড করব, যেটা পুরোপুরি প্রাইস অ্যাকশনের উপরেই বেস করে এবং এটা আপনারা ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য ব্যবহার করতে পারবেন। বিশেষ করে অপশন ট্রেডিং এর জন্য নিফটি বা ব্যাংক নিফটি বা আদার্স যে কোনো ইন্ডেক্সে, এবং চাইলে আপনারা স্টকেও ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন বেসড যেহেতু স্ট্র্যাটেজি, তো যে কোনো জায়গায় যে কোনো চার্টে কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এবং এই প্রাইস অ্যাকশনের যে সুইং, সেটা বোঝার জন্য আপনাদেরকে একটা ইন্ডিকেটরের নামও বলবো, যেটা ব্যবহার করলে আপনাদের প্রাইস অ্যাকশন নিয়ে যখন যখন কনফিউশন তৈরি হবে, এই ইন্ডিকেটরে কিন্তু আপনাদেরকে ক্লিয়ারভাবে ইন্ডিকেট করবে যে আপনাদের কখন এন্ট্রি করতে হবে বা কখন এক্সিট করতে হবে। আচ্ছা, এই প্রাইস অ্যাকশনের স্ট্র্যাটেজি শুরু করার আগে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, কিছুদিন আগে যে আমি বলিঞ্জার ব্যান্ড নিয়ে যে একটা অপশন ট্রেডিং এর স্ট্র্যাটেজির উপর বেস করে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা কিন্তু সকলে দেখবেন। ওটা কিন্তু দারুণ কাজ করছে। বিশেষ করে যারা অপশন ট্রেডিং করেন অবশ্যই কিন্তু স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করবেন, খুব ভালো কাজ করে। যেমন আজকের কথা যদি বলি, আজকেও কিন্তু খুব ভালো ইন্ডিকেট করেছিল। আর স্ট্র্যাটেজিটা যারা দেখেননি, চ্যানেলের অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি বলে যে প্লে লিস্টে ভিডিওটা আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। যেমন আজকে এই ক্যান্ডেলটা কিন্তু বাই সাইডে একটা বলিঞ্জার ব্যান্ডের আমাদের যে অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি, সেখানে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী এই গ্রিন ক্যান্ডেলে কিন্তু বাই সাইডের এন্ট্রি হয় এবং এটা কিন্তু কন্টিনিউ এখানে গিয়ে প্রফিট বুকিং এর ইন্ডিকেট। তো যারা যারা এখনো বলিঞ্জার ব্যান্ডের স্ট্র্যাটেজিটা দেখেননি অবশ্যই দেখে নেবেন, খুব ভালো কাজ করছে। এবার চলে যাব আজকের স্ট্র্যাটেজিতে। আজকের স্ট্র্যাটেজি যেহেতু প্রাইস অ্যাকশনের উপর বেস করে, তো প্রথমেই একটু প্রাইস অ্যাকশন নিয়ে দু একটা কথা বলি। প্রাইস অ্যাকশন বলতে প্রাইসের যে অ্যাকশন বা মুভমেন্ট, সেটাকেই আমরা প্রাইস অ্যাকশন বলে থাকি। যেমন ধরুন, প্রাইস কন্টিনিউ কিন্তু এইরকম ভাবে আপ মুভ হয় না। কি করে হয়? সুইং বানাতে বানাতে কিন্তু প্রাইস অ্যাকশন এরকম মুভ করে বা স্টক বা ইন্ডেক্স মুভ করে। তো এরকম যখনই কোনো সুইং প্রিভিয়াস সুইংকে ব্রেক করে উপরে যাবে, আমরা এন্ট্রি করতে পারি, বা ধরুন কোনো প্রিভিয়াস সুইংকে ব্রেক করে নিচে আসবে, তখন আমরা সেল সাইডে এন্ট্রি করতে পারি। বলতে পারেন এটাই হচ্ছে প্রাইস অ্যাকশনের এন্ট্রি এক্সিটের মেন লজিক। অবশ্য এক্সিট বলতে ধরুন আপনি বাই সাইডে এন্ট্রি করেছেন প্রিভিয়াস সুইং ব্রেক করাতে, এরকম সুইং বানাতে বানাতে আপনার যাচ্ছে, যখন প্রিভিয়াস সুইংকে ব্রেক করবে তখন কিন্তু আপনাকে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে, বা আপনি রেসিস্টেন্সেও প্রফিট বুক করতে পারেন, বা প্রিভিয়াস সুইং ব্রেক করলে তখন প্রফিট বুক করতে পারেন। সেম ভাবে দেখতে গেলে সেল সাইডেও ওই একইভাবে এন্ট্রি করতে পারবেন। কোনো স্টক ধরুন এরকম লোয়ার লো বানাতে বানাতে নিচে নামছে, তো প্রিভিয়াস সুইং ব্রেক করাতেই এন্ট্রি করলেন, এবং আবার যখন প্রিভিয়াস সুইং ব্রেক করে উপরে ক্যান্ডেল ক্লোজ করবে তখন আপনি প্রফিট বুক করতে পারেন, বা নিচে যেখানে সাপোর্ট থাকবে সেখানে প্রফিট বুক করতে পারেন। তো অ্যাকচুয়াল যে প্রাইস অ্যাকশনের কাজ বা যে রুলস, সেটা হচ্ছে এই সুইং এর উপর বেস করে কিন্তু আপনাকে প্রাইস অ্যাকশনে কাজ করতে হবে। সুইং বলতে এই এক একটা যে রিট্রেসমেন্ট নিয়ে আপ মুভ দিচ্ছে বা রিট্রেসমেন্ট নিতে নিতে ডাউনফল হচ্ছে, এই এক একটা এই হাই থেকে লো পর্যন্ত যে লোয়ার লো বানাতে বানাতে যে সুইং এর ফরমেশনটা করছে, এগুলোই এক একটা সুইং। ঠিক আছে, এটা একটা সুইং, এটা একটা সুইং। তো এইগুলোকেই আমাদেরকে ইউজ করতে হবে। যেমন চার্টে কখন আপনারা এন্ট্রি করবেন সেটা যদি দেখি, তাহলে আজকের চার্ট দেখালে হয়তো আপনাদের বুঝতে একটু কনফিউশন হবে, কারণ সুইং না বানিয়েই কন্টিনিউ কিন্তু একটা আপ মুভ দিয়েছে। তাহলে আমরা যদি প্রিভিয়াস ডে দেখতে চাই তাহলে অনেকটা ইজি ভাবে বোঝাতে পারবো। যেমন ধরুন, এটা আগের দিনের মুভমেন্টটা দেখছেন আপনারা। এখানে কি হয়েছিল? প্রথমে এরকম সুইং বানিয়ে উপরে গেল, তারপরে এখানে কিন্তু প্রিভিয়াস সুইং ব্রেক করে দিল। চাইলে আমরা এখানে এন্ট্রি করতে পারতাম, আবার একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার নিচে, আবার রিট্রেসমেন্ট নিয়ে আবার নিচে। তো এরকম ভাবে সুইং বানাতে বানাতে কিন্তু নিচে আসতে শুরু করছিল। তো আমরা চাইলে হয় এখানে এন্ট্রি করতে পারতাম, বা এই যে দু তিনটে সুইং একভাবে বানিয়েছে এইরকম যখন পাবেন তখন কিন্তু বেস্ট কাজ করবে। তো এই ক্যান্ডেলে সেল সাইডে এন্ট্রি করাটা বেস্ট হতো। ঠিক আছে, তারপরে তো কন্টিনিউ একটা সুইং বানাতে বানাতে ডাউনফল করেছে। ঠিক আছে, আর আজকেরটা তো কন্টিনিউ চলে গেছে। আপনার এইখানে সুইং ব্রেক করেছে, তো এখানে এন্ট্রি করলে সেরকম আর কিছুই পাওয়া যেত না, কারণ এতটা মুভমেন্ট চলে যাওয়ার পরে হয় চান্স থাকে রিট্রেসমেন্ট নেবে এই ফিব রিট্রেসমেন্ট পর্যন্ত, না হলে সাইডওয়েজ হবে। ঠিক আছে, তো এই যে প্রাইস অ্যাকশনের যে সুইংগুলো, সেগুলো যদি আপনি এক ঝলক দেখেই বুঝতে পারেন
তাহলে কিন্তু আপনার কোনো ইন্ডিকেটর লাগবে না। তবে তবুও আমি বলবো যে আপনি যদি ট্রেডিং ভিউ ইউজ করে থাকেন, আজকে যে ইন্ডিকেটরের কথা বলবো সেটা ইউজ করতে পারেন। তাহলে আপনার অনেক সময় দেখবেন প্রাইস অ্যাকশন আপনি যত ভালোই বুঝে থাকেন, অনেক সময় এত চার্টে ডিস্ট্রাকশন তৈরি হয় যে প্রাইস অ্যাকশনটা ঠিকভাবে বোঝা যায় না, বা আমাদের লেজিনেসের জন্য আমরা অ্যাভয়েড করে যাই অনেক সময়, বা আমরা নিজে থেকে প্রাইস অ্যাকশনে এরকম ড্র করতে চাই না, তো অনেক ট্রেড কিন্তু আমাদের মিস হয়ে যায়। তো সেই কারণে আজকে একটা ইন্ডিকেটরের কথা বলবো, যেটা ইউজ করলে কিন্তু আপনারা কোথায় কিরকম প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে, বা ধরুন কিরকম সুইং তৈরি হচ্ছে, কোন দিকে ব্রেক করছে না করছে, সমস্ত কিছু কিন্তু চোখের সামনে থাকবে। চলুন তাহলে ইন্ডিকেটরটা দেখাই। ইন্ডিকেটর সেকশনে গিয়ে জাস্ট টাইপ করবেন মার্কেট স্ট্রাকচার। এই ফার্স্টেরটাই মার্কেট স্ট্রাকচার, এই ইন্ডিকেটরটা ক্লিক করলাম। এখানে অবশ্যই কিছু সেটিংস চেঞ্জ করব, চার্টটাকে একটু ছোট করে নিই যাতে দেখতে সুবিধা হয়। আর এটা হচ্ছে এই মার্কেট স্ট্রাকচার ইন্ডিকেটরটার ডিফল্ট সেটিং, কিন্তু আমরা কিছুটা এর সেটিংস চেঞ্জ করব। আর এই যে রেড বক্স টাইপের যেটা দেখছেন, এটা হচ্ছে রেসিস্টেন্স জোন, আর এই গ্রিন বক্সগুলো এটা হচ্ছে সাপোর্ট জোন। তো এই বক্সগুলো আপনারা চাইলে রাখতে পারেন, যারা চার্ট দেখেই বুঝতে পারবেন যে এটা সাপোর্ট জোন, এটা রেসিস্টেন্স জোন, তারা এটা অফ করে দিতে পারেন, আর চাইলে আপনারা রেখেও দিতে পারেন। এবার কিছু এই ইন্ডিকেটরের সেটিংস চেঞ্জ করতে হবে, কারণ কি দেখুন অ্যাকচুয়াল কিন্তু যে প্রাইস অ্যাকশন ড্র করার কথা ছিল সেই রকম ড্র না করে এর পুরোটাকেই একটা সুইং তৈরি করছে। বাট এইরকম করলে আমাদের কিন্তু ইন্ট্রাডেতে খুবই প্রবলেম হতে পারে, কারণ এখানে একটা সুইং তৈরি হলো, সেটা ব্রেকও করলো, বাট আমরা মিস করে দিলাম। সেই জন্য এর সেটিংস চেঞ্জ করে আমাদের চার্টের সঙ্গে কিন্তু সামঞ্জস্য করতে হবে। চলুন দেখি, সেটিংসে যাব, স্টাইলে গেলাম। আপনারা যদি এই বক্স যেটার কথা বলছিলাম সাপোর্ট আর রেসিস্টেন্সের, সেই বক্সটা চাইলে রাখতে পারেন, না চাইলে অফ করে দিলেন, ঠিক আছে। আর লেবেলও চাইলে আপনারা রাখতে পারেন, না চাইলে ডিসেবল করে দেবেন। লেবেলটা কি? এই যে এমএসবি, এখানে এমএসবি লেখা, এটা অ্যাকচুয়ালি স্মার্ট মানি কনসেপ্টের টাইটেলগুলো এখানে ডিসপ্লে করছে। তো আপনাদের দরকার হলে রাখবেন, যদি দরকার না হয় এটা ডিসেবল করে দেবেন। আর স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে যদি আপনাদের ভিডিও দরকার হয় কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য স্মার্ট মানি কনসেপ্টের উপরেও ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, তাহলে স্টাইলের কাজ কমপ্লিট। আপনারা এই দুটোকে রাখলে রাখবেন, না রাখলে অফ করে দেবেন। এবার যেটা মেন কাজ সেটা হচ্ছে এই জিগজ্যাগ লেন্থ, এটাকে কমিয়ে 2 বা 3 করতে পারেন। 2 করলে খুব বেশি ছোট ছোট সুইং ও ক্যাপচার করতে থাকবে, আর 3 করলে মোটামুটি ইন্ট্রাডের জন্য যে সুইংগুলো দরকার হয় সেটা এ কিন্তু প্রোভাইড করে দেবে। তো আমি ওকে করব। এই দেখুন আগে কি ছিল, এইটা পুরোটা একটা সুইং ছিল, বাট এখন দেখুন এখানে কিন্তু ব্রেক করে এই ছোট ছোট সুইংগুলোকেও ও কিন্তু ক্যালকুলেট করছে, ঠিক আছে। তো এই 3 করাতে ডিফল্ট ছিল 9, যেহেতু 3 করলাম তখন কি হলো, ও আরো ছোট ছোট সুইংগুলোকেও ক্যাপচার করতে শুরু করলো। তো এই ইন্ডিকেটরটা আপনারা চাইলে আপনাদের ট্রেডিং ভিউয়ে অ্যাড করে রাখতে পারেন, যখন যখন দরকার হবে তখন আপনি ওটা অন করে দেখে নিলেন, বা অন করাই থাকলো। তবে অন্য কোনো ব্রোকারের প্ল্যাটফর্মে এই ইন্ডিকেটরটা আছে কিনা আমি বলতে পারবো না, আমি এখন ট্রেডিং ভিউয়ে ইউজ করছি। তো আপনারা চাইলে ট্রেডিং ভিউয়েই ইউজ করতে পারেন। যাই হোক, এবার স্ট্র্যাটেজিতে ফিরে আসি। আর এই যে রেড একটা করে লাইন দেখছেন, গ্রিন একটা লাইন দেখছেন, এইগুলো হচ্ছে যখন আপনার ট্রেন্ড চেঞ্জ হওয়ার যে সুইং এর ইন্ডিকেশন, সেখানে কিন্তু ইন্ডিকেট করবে। তো এটাকেও আপনারা ইউজ করতে পারেন, যে ট্রেন্ড চেঞ্জের ইঙ্গিতে আপনারা সেই মতো এন্ট্রি এক্সিট করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা এন্ট্রি এক্সিট করব। যেমন ধরুন এই নিচে থেকে উপরে একটা সুইং বানাচ্ছে, এটা একটা লো ক্রিয়েট করলো, লো ক্রিয়েট করার পরে এটা আবার একটা রিট্রেসমেন্ট নিল, এটার হাই ছিল এটা। তো এই যে সুইংটা, এটার কথা ছিল কি, যেহেতু এটা আপসাইড যাচ্ছে, এটার কথা ছিল যে এর উপরে গিয়ে আরো একটা সুইং বানাবে, বাট সেটা কিন্তু করেনি। এ কি করেছে, একটা রিট্রেসমেন্ট নিয়ে নিচের দিকে আবার একটা সুইং বানিয়েছে, দেন ছোট ছোট সুইং বানিয়ে এই যে এটা একটা লো, এটা একটা লো, এটা একটা লো, এই যে ক্রিয়েট করলো। এক তো হচ্ছে এখানে ট্রেন্ড লাইন দেখে আপনি এন্ট্রি করতে পারেন, বা এইরকম সাপোর্ট ড্র করে তার নিচে যখন ব্রেক করবে সেখানেও কিন্তু এন্ট্রি করতে পারেন। কিরকম ভাবে, এই যে এতগুলো লো, 1 2 3,
ঠিক আছে, এই 3টে লো যখন ব্রেক করছে এই ক্যান্ডেলের ক্লোজিংয়ে অবশ্যই ক্যান্ডেল ক্লোজ করতে হবে, কিন্তু এমন নয় যে জাস্ট ক্যান্ডেলটা গেল আর আপনি এন্ট্রি করে নিলেন। অনেক সময় কিন্তু ক্যান্ডেলটা এসে দেখা গেল এরকম উপরে ক্লোজ হয়ে গেল, তো সেই জন্য ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আপনাকে এন্ট্রি করতে হবে। তো এই রেড ক্যান্ডেলের ক্লোজিংয়ে এন্ট্রি করতে হবে। আর স্টপ লস কোথায় রাখবেন? প্রিভিয়াস সুইং এর উপরে কিছুটা বাফার রেখে, অবশ্যই ইন্ডেক্সের চার্টে। ঠিক আছে, এবার কথা হচ্ছে টার্গেট কি রাখবো। টার্গেট যেমন অন্যান্য স্ট্র্যাটেজিতে বলে থাকি 1:2 বা সুইং ব্রেক করে। তো এইখানে যদি আমরা এন্ট্রি করি তাহলে আমাদের স্টপ লস থাকছে এইরকম জায়গায়, এই প্রিভিয়াস সুইং এর উপরে কিছুটা বাফার রেখে। ঠিক আছে, তো এই যে হাইটা এর ডবল আমরা টার্গেট রাখবো, আর না হলে যখন এর প্রিভিয়াস সুইং আবার অপোজিট সাইডে যখন ব্রেক করবে তখন আমরা এক্সিট করব। মানে যারা 1:2 তে এইরকম জায়গায় হয়তো হবে, তো এখানে হয়তো আপনারা চাইলে বুক করতে পারেন, বা যখন প্রিভিয়াস সুইং ব্রেক করবে। এটা কন্টিনিউ হচ্ছে, কিন্তু এখানে তো মার্কেট এন্ড। তো যেমন অন্যান্য স্ট্র্যাটেজি গুলোতে বলে থাকি যে 2:45 পরে আর হোল্ড করবেন না, বা 9:30 আগে এন্ট্রি করবেন না। এই 15 মিনিট আধা ঘন্টা কিন্তু আপনাকে মার্কেট স্টার্টিং এর এবং এন্ডের 15 মিনিট আধা ঘন্টা মতো করে বাদ দিতে হবে। ঠিক আছে, তো মোটামুটি 9:30 পর থেকে এন্ট্রি করতে পারেন, এবং 2:45 দিকে আপনাকে এক্সিট করতে হবে যদি আপনি ট্রেডে থাকেন, বা নতুন এন্ট্রি আর করা যাবে না 2:45 পরে। ঠিক আছে, এবার যদি বাই সাইডের ট্রেড দেখি, আজকের যেটা হয়েছে নিচে থেকে কন্টিনিউ ওয়ান সাইডের একটা মুভমেন্ট, তারপর একটা সুইং বানিয়েছে। এখানে সুইং বানানোর পরে এই যে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ করেছে, লজিক ওয়াইজ কিন্তু এখানে এন্ট্রি করতে পারেন। এবং টার্গেট কি থাকবে, যেহেতু এর প্রিভিয়াসে কাছাকাছি একটা হাই আছে সুইং এর, তো সেখানেই কিন্তু টার্গেট রাখতে হবে। এবং আমাদের টার্গেট মিনিমাম হওয়া উচিত 1:2। তো যখনই এরকম 1:2 এর থেকে কম টার্গেট হবে তখন সেই টার্গেটটাকে অ্যাভয়েড করবেন। ঠিক আছে, যেমন প্রিভিয়াসের যে প্রাইস অ্যাকশন, আমরা যদি এইরকম জায়গায় এন্ট্রি করি, লজিক্যালি কিন্তু এই সুইংটাই টার্গেট হওয়া উচিত। তো এক হচ্ছে আপনারা এখানে বুক করতে পারেন, আর না হলে 1:2, যেটা আগে হবে সেইটাতেই আপনাকে প্রফিট বুক করতে হবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী এখানে যদি আপনি এন্ট্রি করেন লজিক ওয়াইজ, এখানে আপনার টার্গেট হওয়া উচিত। তো সেই কারণে যখন এরকম ছোট টার্গেট থাকবে সেটাকে অ্যাভয়েড করে দেবেন, সেখানে এন্ট্রি করার দরকার নেই। কি করবেন, এই সুইং যখন ব্রেক করবে এবং এর উপরে 5 মিনিটের ক্লোজিং বেসিসে এন্ট্রি করতে পারেন। 5 মিনিটে যেহেতু আমরা চার্টটাকে অ্যানালিসিস করছি বা প্রাইস অ্যাকশন দেখছি, তো 5 মিনিটে আমরা এন্ট্রি করতে পারি। তো মোটামুটি ভাবে এই হচ্ছে প্রাইস অ্যাকশনের লজিক, এবং এই ইন্ডিকেটরটা শুধুমাত্র এটাই কাজ যে আপনার এই প্রাইস অ্যাকশন গুলোকে একদম চোখে আঙুল দিয়ে দেখানোর মতো ক্লিয়ার ভাবে কিন্তু দেখিয়ে দেবে। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই স্ট্র্যাটেজিটা হোক বা যে কোনো স্ট্র্যাটেজি রিয়েল মানিতে ইউজ করার আগে অবশ্যই বলবো সবাই ব্যাক টেস্ট করবেন। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি আপনাদের স্ট্র্যাটেজিটা পছন্দ হবে। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।